তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের ভাপা, যেটা খুব চটজলদি মিনিট 5-এর মধ্যেই তোমরা তৈরি করে ফেলতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে আমি করি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে, অর্থাৎ চিংড়ি মাছের খোলসটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চিংড়ি মাছটাকে খোলসটা ছাড়াই। আমি সামনের দিক থেকে পিছনের দিক থেকে ভালো করে খোলসটা ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। তো একে একে সমস্ত চিংড়ি মাছের খোলসগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখা। হাতে যখন সময় কম থাকে আর একটা সুস্বাদু খাবার খেতে মন যায়, তো তখন তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। সমস্ত মাছগুলো আমার ফ্রেশভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে কি কি উপকরণ লাগছে দেখতে পাচ্ছ। মাছ, এটা 1 প্যাকেট আমুল দুধ যেটা আমি গুলিয়ে নিয়েছি, এছাড়া হলুদ, লবণ, সর্ষে, গোটা সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। তো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো। 1 চামচ আমি গোটা সর্ষে নিয়ে নিলাম, সেই চামচেরই মাপ করে 2 চামচ আমি পোস্ত নিয়ে নিচ্ছি। তো আগে মিক্সিতে পেস্টটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর গোটা কাঁচা লঙ্কাগুলো সাথে কাজু বাদাম, কিশমিশ সমস্তটাই আমি একেবারে পেস্ট করে নেবো। ফার্স্টে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। পেস্টটা যেন ভীষণই ক্রিমি টাইপের একটা ভাব হয়। ক্রিম যেমন প্লেন হয়, পেস্টটাও যেমন ঠিক তেমনই হয়। তো আমি পেস্টটা বানিয়ে নিলাম। প্রথমে পেস্টটা দিয়ে এবার আলাদা একটা পাত্রে আমি সর্ষের তেল ঢেলে নিচ্ছি। তো সর্ষের তেল মোটামুটি তোমরা 200 মাছের জন্য 4 চামচ মতো সর্ষের তেল দেবে। তো সর্ষের তেল আমি ঢেলে নিলাম। এবার ওই বাটিতেই আমি চিংড়ি মাছগুলো নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ফার্স্টে। এরপরে হলুদ গুঁড়োটা, লবণ গুঁড়োটা একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে ওই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি, ওই পেস্টটাও এর মধ্যে ঢেলে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেবো সুন্দর করে। মাখানোর পরে আমি এখানে কিন্তু একটা 1 প্যাকেট 10 টাকা প্যাকেট আমুল দুধগুলো নিয়েছিলাম, যেটা আমি একটা লিকুইড করে নিয়েছি। তো তোমরা এখানে কোনো জল ব্যবহার করবে না, ওই দুধটাই ব্যবহার করবে। তো দুধটা দিয়ে এরপরে ভালো করে দিয়ে, এখানে এই রান্নায় যেহেতু জল ব্যবহার হবে না, দুধ দিয়ে রান্না হবে, সুতরাং এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু সুন্দর একটা মাখা মাখা ভাব হবে। তো ঝোলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমুল দুধের গোলাপ পেস্টটাও আমি এর মধ্যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে 2 চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কার ভাবটা তোমরা বেশি ঝাল খেলে দিতে পারো, কিন্তু এটা একটু ঝালঝালি হবে। এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর আরেকটু 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি ওভেনের উপর বসিয়ে দিলাম। তো প্রথমে 2 হাই ফ্লেমে সিটি মারবো, তারপরে লো ফ্লেমে 2 সিটি মারবো, একদমই লো ফ্লেমে। তো দেখতে পাচ্ছ এখন লো ফ্লেমে আমি 2 সিটি মারছি, হাই ফ্লেমে আমার 2 সিটি মারা হয়ে গেছে। তো মোটামুটি 4টে সিটি মারলে হবে। আমার যেহেতু প্রেস্টিজের প্রেসার কুকার, তো আমার প্রেসার কুকারে 4টে সিটি মারলে যথেষ্ট ভাবে ভাত অন্তত তৈরি হয়ে যায়। তো তোমাদের প্রেসার কুকারটা যেমন, তো তেমন ভাবে সিটি দেবে। তো প্রেসার কুকারে দেখে বুঝতে হবে যে কটা সিটি পড়লে মাছগুলো অন্তত সিদ্ধ হয়ে যায়। তো এটা যেহেতু ভাপা তৈরি হচ্ছে, তো মাছগুলো খুবই সুন্দর সফট ভাবে একটা সিদ্ধ হবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ, তো আমার চিংড়ি ভাপা রেডি। তো এরপরে রেডি টু সার্ভ, অর্থাৎ সার্ভ করে নিচ্ছি আমি চিংড়ি ভাপাটা। তো দেখো কেমন সুন্দর কালার হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু। তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে আমার লাইক, কমেন্ট, শেয়ার করো ও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এছাড়া আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আসলে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। তো টাটা, আজকের মতো এখানে আবার দেখা নতুন কোনো রেসিপি।